মোহতারাম হাজরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের পত্র পরিষদের প্রধান মুরব্বী, যা তাফসির শোনার জন্য আমরা প্রতি বছর অপেক্ষায় থাকি। আজ 31 বছর যাবৎ যিনি এই মাঠে এসে তাফসির করে যাচ্ছেন, আমাদের সিলেট বিভাগের গর্বের দল হযরত মাওলানা নুরুল ইসলাম আলীপুরি হুজুর দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া হুজুর তাশরিফ নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ হুজুরের বয়ান যত সময় আমরা দেব, তার আগে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন খাদিমুল কোরআন পরিষদের জয়েন্ট সেক্রেটারি, শাহজালাল রহমদের তৌহিদি কাফেলার সদস্য সচিব, জামিয়া মাদানিয়া কাজীবাজার মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ। আমি তাকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا هذه ما بقينا أبدا। খাদিমুল কোরআন পরিষদের 31তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ আলোকিত করে আছেন খাদিমুল কোরআন পরিষদের এই দীর্ঘ পথ চলার মধ্যমণি বাকিয়াতুস সালফ মুনাজির জামান হযরত মাওলানা নুরুল ইসলাম আলীপুরি। মঞ্চে আসেন হযরত উলামায়ে কেরাম, মঞ্চে আসেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, যুবক ভাইয়েরা, আগামী দিনের জাতির কর্ণধার সুপ্রিয় ছাত্র বন্ধুরা। আমি প্রথমেই আপনাদেরকে খাদিমুল কোরআন পরিষদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি আপনাদের সামনে মূলত শুভেচ্ছা নয়, দাঁড়িয়েছি একটি ক্ষোভ নিয়ে। আর সেই ক্ষোভ হচ্ছে, আমরা যখন এখানে খাদিমুল কোরআনের হাজার হাজার জনতা জমায়েত হয়েছি শাহজালাল রহমতুল্লাহ আলীর চেতনা লালন করে, আর উপশহরের একটি কনসার্ট আয়োজন চলছে, হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমরা দেখেছি সেখানার মা বোনেরা শালীনতা বজায় রেখে পর্দা রেখে বের হয়। এখানে হাফ প্যান্ট চলে না। পরিষ্কার কথা, এই পুণ্যভূমিতে কনসার্টের নামে অশ্লীলতা চলতে পারে না। মনে করেছেন প্রিন্সিপাল হাবিব নেই, এখন আল্লামা জিয়াউদ্দিন আছেন, এখন প্রিন্সিপাল হাবিবের চেতনা আছে। পরিষ্কার ঘোষণা, যদি পুণ্যভূমি সিলেটকে অশ্লীলতায় পরিপূর্ণ করতে চান, গৌর গোবিন্দের প্রেতাত্মা হিসাবে কাজ করেন, আমরাও শাহজালাল হয়ে রাজপথে নামব। জেনে রাখবেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওই সিলেটের ভূমিতে শুধু চায় নামাজ মিসওয়াক নিয়ে আসেননি, তলোয়ার নিয়ে এসেছিলেন। আমাদের বাধ্য করবেন না। প্রশাসনকে সুস্পষ্ট জানিয়ে দিব, আর কখনো পূর্ণভূমি সিলেট নগরীতে কোন ধরনের কনসার্ট হবে না। 2 নম্বর, আমার আপনাদের প্রতি আহ্বান, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের পাদদেশে দাঁড়িয়ে আমি এই কথাই বলতে চাই, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার কাছে আমরা ঋণী। তারা তৌহিদের আহ্বান নিয়ে আমাদের কাছে এসেছিলেন, গান বাজনা নির্মূলের জন্য এসেছিলেন, মদ গাঁজা নির্মূলের জন্য এসেছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি দীর্ঘ 60 বছর যাবৎ অশ্লীল মদ গাঁজা আসর বসেছে, সেখানে গান বাজনা হয়েছে, মা বোনেরা অবাধ বিচরণ করেছে। আলহামদুলিল্লাহ, বিগত বিপ্লবের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ তৌহিদি কাফেলার মাধ্যমে আমরা ওই অঞ্চলের মানুষের সাথে দাওয়াতি কাজ চালিয়েছি। মাজার কমিটি সহ বিগত উরুসে কোনো উরুস পালন করা হয় নাই, সেখানে কোনো গান বাজনা হয় নাই। বৃহস্পতিবারের পরিবেশ, মাজারের পবিত্র পরিবেশ ফিরে এসেছে। আমাদের সুস্পষ্ট উচ্চারণ, আমরা মাজার জিয়ারতে বিশ্বাস করি। আজ আমরা বাজার যারা বানতে চাই, আমরা তাদের হাত ভেঙে দিব, কিন্তু মাজারের পবিত্রতা আমরা রক্ষা করে ছাড়ব।
আমরা আজকের সমাবেশ থেকে সুস্পষ্ট উচ্চারণ করব, শাহজালাল শাহপরানের বাজার অপবিত্র করার জন্য যে হাত বাড়বে সেই হাত ভেঙে দেওয়া হবে। তৃতীয় নম্বর আমার এক দুঃখের কথা, এখানে আমাদের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব বসে আছেন। তিনি আলেম উলামাকে ভালোবাসেন, আমরা তাকে ভালোবাসি। এই যে আপনারা লক্ষ্য করেছেন 74টা পয়েন্টে, সেখানে একটি স্তম্ভ হওয়ার কথা ছিল। সেখানে তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99 নাম দিয়ে স্তম্ভ হবে। আমরা সেই স্তম্ভ আবার দেখতে চাই। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি তিনি যখন বিগত স্বৈরাচারের আমলে ওই কার্যক্রম বন্ধ ছিল, ইদানিংকার হিসাবে আরিফুল হক চৌধুরী রাজপথে ভূমিকা রাখছেন, তার সাথে আমাদের আন্তরিক সম্পর্ক। কিন্তু আজকে প্রিন্সিপাল হাবিবের এক রুহানি সন্তান হিসেবে তার কাছে জিজ্ঞাসা, আপনি সিলেটের দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমেলেন, এখন পর্যন্ত আল্লাহ 93 নামে স্তম্ভের জন্য আন্দোলন কেন করছেন না? আরিফ ভাইকে জিজ্ঞাসা করব, এই সরকার থাকতে থাকতে আল্লাহর 99 নামের সেই স্তম্ভ অবিলম্বে নির্মাণ করতে হবে, আমরা অচল করে দেব। সিলেটের মানুষ যখন আসবে, আল্লাহ পাকের 99 নাম দেখবে, তসবিহ পাঠ করবে। এখানে কথিত শহীদ মিনারের পার্শ্বে বলেছে বলে কে বাধা দিবে? আর আমরা বসে বসে ললিপপ খাইতে থাকবো, তা কখনো হতে পারে না। অবিলম্বে আল্লাহর 99 নাম সম্বলিত সেই স্তম্ভ নির্মাণ করতেই হবে। পরিশেষে আপনাদের সকলকে বিশাল মাহফিলে আলহামদুলিল্লাহ খাদিমুল কুরআন পরিষদ, এখানকার আলেম উলামা ঐক্যবদ্ধ পরিষদ, খাদিমুল কুরআন পরিষদ, এদেশের সিলেটের আমাদের কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ, শাহজালাল তৌহিদি কাফেলা, আমরা একসাথে মিলে কাজ করছি। ইনশাআল্লাহ শাহজালালের নগরী হবে বাংলার আধ্যাত্মিক প্রকৃত নগরী। আর সেই নগরী দেশ জাতির সামনে তুলে ধরার জন্য সেই স্তম্ভ নির্মাণের ক্ষেত্রে আমাদের সাবেক মেয়র জনাব আরিফুল চৌধুরী সাহেব কি করেছিলেন, বর্তমানকার অবস্থা কি, তা বর্ণনা করার জন্য আমি আহ্বান করছি। এগিয়ে আসছেন আমাদের সদ্যর সাবেক মেয়র জননন্দিত জনাব আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাদিমুল কুরআন হতে আয়োজিত আজকের এই মাহফিলে আমাদের সিলেটের বিভাগের তথা বাংলাদেশের অনেক বুজুর্গানে দিন এবং উলামায়ে কেরাম এবং সিলেটের তৌহিদি জনতা সালাতুল্লাহ। প্রথমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে এই ধরনের মাহফিলে উপস্থিত থাকতে পেরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আমি সংক্ষেপে এইটুকু বলবো যে এটা সত্যিকার অর্থে আমি আল্লাহ 99 নামের জন্য স্তম্ভ দিয়ে এবং এটা টেন্ডার দিয়ে এটা অর্ধেক হওয়ার পরে যেভাবে হোক সরকারের পক্ষ থেকে আপত্তি থাকার কারণে সেটা বন্ধ হয়েছিল। তখন আমি বরুণার সাহায্যে দিকে হুজুর এই মুহূর্তে আমি কি করব? তখন হুজুর বলছিলেন যে একটু একমতে চলেন, ইনশাআল্লাহ সময় আসবে আল্লাহ 99 নাম এখানে উঠবে। তো এখন ইনশাআল্লাহ আমি একটু বলতে পারি যে এই মাসের বা সামনের মাসের প্রথমটাই এই কাজ শুরু হবে, এইটুকু আমি বলতে পারি। আর সেই সুবাদে আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, দেশের জন্য দোয়া করেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের আজকের মাহফিলে উনি দোয়া চেয়েছেন দেশের জন্য, ওনার জন্য এবং দেশ যেন আল্লাহ তাআলা শান্তিতে করে। আমরা বিশ্বাস করি
আরিফ ভাই যে ওয়াদা করে খেলাপ করেন না, ঠিক বলে? আমরা দেখতে চাই ইনশাআল্লাহ আগামী মাসের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আমরা যে দাবি পেশ করেছি আগামী মাসের মধ্যে আমাদের কাজ যে শুরু হয়ে যায়, সেই দাবির উপর আমরা আবারও পেশ করছি। সময় অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মুআজ্জাজ মেহমান অনেকক্ষণ ধরে বসে আছে। এ পর্যায়ে আজকে এই খাদিম কোরআন পরিষদ সিলেটের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মহাসম্মেলনের শেষ দিনের দ্বিতীয় দিনের প্রধান মুফাসসির আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার মুনাজ্জির জামান আল্লামা নূরুল ইসলাম মলিকুল হুজুর এ পর্যায়ে আপনাদের সম্মুখে তাফসীর পেশ করবেন। আরেকটি ঘোষণা হুজুরের বয়ানের আগে, আমরা গত বছর যে হুজুর বয়ান করেছিলেন এই মাঠে 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মহাসম্মেলনের যে কথাগুলো আলোচনা করেছিলেন, সেটি হুজুর একটি বই আকারে বাহির করেছেন। সেই বইয়ের নাম হলো ইসলামী ঐক্যের রূপরেখা। এই মাঠে যে আলোচনা করেছিলেন সেগুলো একটি পুস্তিকা আকারে ছাপানো হয়েছে, ইসলামী ঐক্যের রূপরেখা। প্যান্ডেলের পিছনে হুজুরের গাড়ি আছে, গাড়িতে বইগুলো আছে, আরো আছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি, কুরআন হাদিস থাকতে মাযহাবকে সহ আরো হুজুরের অনেক কিতাবাদি আছে। আমরা সেগুলো সংগ্রহ করার চেষ্টা করব। এই পর্যায়ে আপনার সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করছেন আল্লামা নূরুল ইসলাম মলিকুল হুজুর দাওয়াত বরকাতুহু আলিয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, গতকাল বলা হয়েছে দ্বীন শব্দকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করে। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। এই 2 নম্বর অর্থের ব্যাপারে গতকাল বিস্তারিত আলোচনা হয়েছে, যার সারমর্ম হল একমাত্র ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোন ধর্ম গ্রহণযোগ্য না হলেও সমস্ত ধর্মাবলম্বীদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা লা ইকরাহা ফিদ্দীন আয়াতে ঘোষণা করেছে। গতকাল উদাহরণ স্বরূপ বলা হয়েছে
ছাত্রদের প্রশ্নের ভুল জবাব পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য না হলেও ভুল জবাব দেওয়া হয়, যে কারণে একই কারণে ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হলেও তাদেরকে সেই ধর্ম পালনের স্বাধীনতা প্রদান করেছেন আল্লাহ, লা ইকরাহা ফিদ্দীন। এই স্বাধীনতায় হস্তক্ষেপ করা ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কোন মুসলমানের নাই। তাই বাংলাদেশের স্বাধীনতার কয়েক বছর পর থেকেই প্রায় প্রতি বছর দেখা যায় হিন্দুদের পূজা চলাকালে রাতের অন্ধকারে কে বা কারা হামলা করে ভাঙচুর করে সারা বিশ্বের মিডিয়াতে ছড়িয়ে দেয়। এতে বাংলাদেশের কলঙ্ক হয়, জনগণের কলঙ্ক হয়, ইসলাম ধর্মের কলঙ্ক হয়। এই কলঙ্কের হাত থেকে দেশ জাতিকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে পূজার সময় তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থার প্রেক্ষাপট গতকাল সবিস্তারে বলা হয়েছে। এই ব্যবস্থা একটা যথাযথ উদ্যোগ, বিরাট গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই উদ্যোগ সরকার না নিলে কুচক্রীরা দেশকে সারা বিশ্ববাসীর কাছে কলঙ্কিত করে বলে এই মর্মে যে বাংলাদেশের হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নেই। বাংলাদেশের জনগণ হিন্দুদেরকে ধর্ম পালন করতে দেয় না। ইসলাম ধর্ম পরধর্ম সহনশীল নয়, এই সমস্ত কলঙ্ক তারা রটায়। এই জন্য এটা বন্ধ করার জন্য অত্যন্ত জরুরি ছিল সরকারের পক্ষ থেকে পূজার সময় মন্দির পাহারা দেওয়ার। সরকার সেই ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। এজন্য আমি আপনাদের সকলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বিষয়টাকে ভিন্ন খাতে গড়িয়ে দেওয়ার জন্য আরেকটা কুচক্রী মহল দাঁড়িয়ে গেছে। সেই কুচক্রী মহলটার সংক্ষিপ্ত পরিচয় হল এরা মাজার পূজারী। মাজার পূজারীরা এই কথাটাকে এভাবে প্রচার করে বেড়াচ্ছে যে মাজার ভাঙ্গে আর মন্দির ভাঙা দেয়। মাজার ভাঙ্গার প্রবণতা 2024 জুলাই বিপ্লবের পর থেকে দেখা দিয়েছিল, আর মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা স্বাধীনতার পর থেকেই দেখা দিয়েছে। কাজেই মন্দির পাহারা দেওয়ার সাথে মাজার ভাঙ্গার সামান্যতম কোনো সম্পর্ক না। কিন্তু এই মাজার পূজারীরা এটার সাথে ওইটাকে সংযুক্ত করে দিয়ে আর এক নতুন বিভ্রান্তি সমাজে ছড়াচ্ছে। তাই এই মাজার পূজারীদের অপকর্ম সম্পর্কেও কিছু কথা আমি মনে করি জাতিকে বলা দরকার, যেন এদের চক্রান্ত থেকে জাতি সতর্ক থাকতে পারে। প্রথমত, মাজার শব্দের অর্থ হল জিয়ারতের স্থান। আমাদের বাংলাদেশে যে কোনো অলিয়া উলিয়াকে যেখানে দাফন করা হয়, এখানে সদা সর্বদাই কিছু না কিছু মুসলমান জিয়ারত করতে আসে। এজন্য সাধারণত আমাদের বাংলাদেশে অলিয়া উলিয়াকে যেখানে দাফন করা হয় এটাকে মাজার বলা হয়। এর অর্থ জিয়ারতের স্থান। শুধু কোনো অলিয়া উলিয়া নয়, যে কোনো মুসলমানকে যেখানে দাফন করা হয় সেখানেও জিয়ারত করা সওয়াবের কাজ। যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা সওয়াবের কাজ। অলিয়া উলিয়ার মাজারের ব্যাপারে তো আর বলতেই হয় না, জিয়ারত করা সওয়াবের কাজ। কিন্তু কিছু মানুষ এই অলিয়া উলিয়ার মাজারে একটা অনুষ্ঠান করে থাকে। সেই অনুষ্ঠানটার নাম দিয়ে থাকে তারা মহাপবিত্র উরুস মুবারক। মহাপবিত্র উরুস মুবারক নামে মাজার পূজারীরা অলিয়া উলিয়ার মাজারে যে অনুষ্ঠান জমায়,
আপনাদের জানা মতে সেই অনুষ্ঠানে, মহাপবিত্র উরুস মুবারক নামক অনুষ্ঠানে নামাজি মুসলমানেরা বেশি যায় না বেনামাজি মুসলমানেরা বেশি যায়? বেনামাজি জীবনযাপন হালাল না হারাম? তাহলে একটা হারাম কাজ পাওয়া গেল মাজারে এদের দ্বারা। এবার বলুন, শুধু পুরুষরাই যায় না মহিলারাও যায়? পর্দা রক্ষা করে যায় না বেপর্দা হয়ে যায়? নারী পুরুষ অবাধে বেপর্দা চলা হালাল না হারাম? মহাপবিত্র উরুস মুবারকের আরেকটা হারাম কাজ পাওয়া গেল। সেখানে তারা গান গায় কিনা? গান হালাল না হারাম? আজকে মাদার পূজারীদের একটা গান আমি আপনাদের শোনাবো, আপনারাই বলবেন হালাল না হারাম। গান হারাম। মাদার পূজারীদের এই অনুষ্ঠানে আরেকটা হারাম কাজ পাওয়া যায়। বাজনা বাজায় কিনা? আরেকটা হারাম কাজ পাওয়া যায়। সেখানে অনেকে মাদারকে তওয়াফ করে কিনা? খানায়ে কাবা ছাড়া আর কোন স্থানকে তওয়াফ করা কুফরি কাজ, শুধু হারাম নয়। মাদারের বাবার কাছে গিয়া সন্তান চায় কিনা? এটা হারাম নয়, কুফরি কাজ। মাদারের বাবার কাছে সন্তান চায়, সুখ শান্তি চায়, ধন সম্পদ চায়। এইগুলি দেওয়ার মালিক মাদারের বাবা নয়, এইগুলি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কাজী যে কাজ আল্লাহ ছাড়া আর কেউ পারে না, সেই কাজ আল্লাহর কাছে চাওয়া এটা জঘন্য। এই সমস্ত কুফরি কাজ যে আস্তানায় করা হয়, সেই আস্তানাকে নাম দেওয়া হয় মহাপবিত্র উরুস মুবারক। আমার কথা বুঝে থাকলে বলুন, সেখানে একটা দুইটা হারাম কাজ করা হয় না অসংখ্য? অগণিত কুফরি শিরকি বেদাতি কর্মকাণ্ড হয় না অসংখ্য? হারাম কাজ, কুফরি কাজ, শিরকি কাজকে পবিত্র বলার সাথে সাথে ইমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। হারাম কাজকে মুবারক বলার সাথে সাথে ইমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। এই সমস্ত কুফরি কর্মকাণ্ড এই পবিত্র ওলিয়া উলিয়ার পবিত্র মাজারে করে। এরা মাজারের পবিত্রতা রক্ষা করে না পবিত্র মাজারকে অপবিত্র করে? অপবিত্রতা। এরা যে সমস্ত কুফরি গান মাজার বাবার, তাদের বাবার মাজারে গিয়ে গান, আমি মিডিয়াতে এমন একটা গান তাদের মুখেই শুনেছি, বলে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। এখানে কয়েকটা কুফরি আছে। এই গানের মধ্যে কি পরিমাণ কুফরি আছে আমি বলতে গেলে আজকে সারা রাত বলেও শেষ করা যাবে না। এই জন্য সবগুলি কুফরির কথা বলার মতো সুযোগ আমার নাই। সর্বশেষ কুফরিটার কথা বল। সেই ভণ্ডরা এই তাদের পুরুষের গানের মধ্যে একটা গান এরকম আছে, বলে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না, মানে যে গিয়া যা দোয়া করে খাজা বাবায় তাই দিতে পারে। এবার আপনারা বলুন, যে যা চায় তাকে তাই দেওয়ার ক্ষমতা কার? যেই ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই, সেই ক্ষমতা কোন বাবার কাছে আছে বিশ্বাস করার নাম ওই বাবা পূজা। আল্লাহ ছাড়া যা কিছু অন্য কোথাও পাওয়ার উপায় নাই, সেইগুলি কোন মাজারে গিয়ে চাওয়ার নামই মাজার পূজা। অথচ এদেরকে মাজার পূজারি বললে দারুণ ভাবে খেপে যায়। মাজার এরা এখন পর্যন্ত শিখিনি। এই জন্য আমাদের এই মাজার পূজারীদের ইমান বিধ্বংসী চক্রান্ত থেকে আমাদের সতর্ক হওয়ার জন্য দুইটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। একটা হলো মাজার কাকে বলে, আর একটা হলো পূজা কাকে বলে। আমাদের বর্তমান সমাজে ওলিয়া উলিয়াদেরকে যেখানে দাফন করা হয়েছিল ঐতিহাসিক প্রমাণ আছে,
ওই পবিত্র স্থানগুলিকে আমাদের বাংলাদেশের জনগণের পরিভাষায় মাজার বলা হয়। এই মাজার পবিত্র স্থান, অলিকে সেখানে দাফন করা হয়েছে, সেখানে জিয়ারত করা সওয়াবের কাজ। কিন্তু মহাপবিত্র উরুস নামে যে কর্মকাণ্ডগুলি করা হয়, আমি সংক্ষেপে আপনাদের যা বলেছি শুনেছেন, বলুন এগুলি সওয়াবের কাজ না কুফরি শিরকি কাজ? কুফরি শিরকি। বুঝলাম মাজার কাকে বলে, এবার বলি বোঝার চেষ্টা করি পূজা কাকে বলে। যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, স্মরণ রাখবেন ভালোভাবে, যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই আচরণ মাজারের সাথে করলে, আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে করলে পূজা হয়। যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই আচরণ অন্য কারোর সাথে করলে পূজা হয়। যেমন আল্লাহকে সিজদা করলে কি হয়? ইবাদত হয়। এই সিজদা মূর্তিকে করলেও ইবাদত হয় না পূজা হয়? আগেরটা ইবাদত কেন, পরেরটা পূজা কেন? আগেরটা আল্লাহর সাথে করা হয়েছে, এই জন্য ইবাদত। পরেরটা মূর্তির সাথে করা হয়েছে, সেই জন্য পূজা। আল্লাহকে সিজদা করলে ইবাদত হয়, এই সিজদাটাই মূর্তিকে করলে পূজা হয়। আমি কি আপনাদের বুঝাতে পারলাম পূজা কাকে বলে? যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয় আর কারোর সাথে করলে পূজা হয়। এখন সিজদা যদি আল্লাহকে করলে ইবাদত হয়, তাহলে মূর্তিকে সিজদা করলে সেটাও ইবাদত হবে না পূজা? মাজারকে সিজদা করলে ইবাদত হবে না পূজা? কবরকে সিজদা করলে ইবাদত হবে না পূজা? দুর্গাকে সিজদা করলে ইবাদত হবে না পূজা? দরগাকে সিজদা করলে ইবাদত হবে না পূজা? সুতরাং আমাদের সমাজে দুই প্রকারের পূজারী আছে, একদল হইল দুর্গা পূজারী আর একদল হল দরগা পূজারী। আবার ওলিয়া উলিয়ার শান নামে গায়। আবার আমার জানা মতে এই ধরনের কুফুরি গান তথাকথিত মহাপবিত্র উরুস মুবারকে বন্ধ ফিরেরা উরুসের সময় গাইত। আজকাল দেখা যাচ্ছে কিছু আলেম ওলামা নামদারি পাওয়া যায়, এরা দাবি করে এরা নাকি সরকারি মাদ্রাসায় লেখাপড়া করে সুনামের সাথে কামিল পাস। এমন একজন তো এই কুফুরি গানটা বন্ড পীরেরা উরুসের সময় গাইত, ততদিন পর্যন্ত কোন সাধারণ মুসল্লি এই গানকে সমর্থন করত না, ঘৃণাই করত। কিন্তু যখন থেকে একদল লিবাসদারি মোল্লারাও, একদল সার্টিফিকেটদারি মৌলবীরাও ওয়াজ মাহফিলের নামে, ইসলামী সম্মেলনের নামে হাজার জনতার সামনে দাঁড়িয়ে যখন এই বন্ডদের কুফুরি গান গায়, আর হাজার ওই মন্দির পাহারা দেওয়ার সাথে জুড়ে দিয়েছে বিপ্লবের পরে সংগঠিত কয়েকটা মাজার ভাঙ্গার ঘটনাকে জুড়ে দিয়ে বলে মাজার ভাঙ্গে আর মন্দির পাহারা দেয়। এটা হলো মাজার ভাঙ্গার অভিশাপ। ওলিয়া উলিয়ার মাজার ভেঙেছ, এর অভিশাপ করেছে তোমাদের উপর। তোমাদেরকে আল্লাহ মন্দির পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করেছে। আমি জিজ্ঞাসা করি আপনাদের, মাজার ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল কোন সনের কোন বিপ্লবের পরে? 24 সালের জুলাই বিপ্লবের পরে কিছু লোকের মধ্যে মাজার ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল। আমরা এটা সমর্থন করি না। আমাকে এক মঞ্চে লিখিত ভাবে প্রশ্ন করা হয়েছিল তখন, মাজার ভাঙ্গার ব্যাপারে আপনি কি বলেন? আমি বলি মাজার ওলিয়া উলিয়াদের পবিত্র স্থান, এখানে জিয়ারত করলে সওয়াব হয়, তবে এই ব্যঙ্গে বেলার কোন যুক্তি নাই। অপকর্ম হয়, মাজার ঠিক রেখে অপকর্ম বন্ধ করতে হবে। এখানে যদি কোনো প্রশাসনের লোক থাকেন, এখানে যদি কোনো সামাজিক নেতা থাকেন, এখানে যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা থাকেন, আমি সকলকে দূর হাতে অনুরোধ করে বলবো, পবিত্র মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে, পবিত্র মাজারে জিয়ারতের সওয়াব চালু রাখার স্বার্থে এই ভণ্ডরা মহাপবিত্র উরুস মুবারক নামে যত অপকর্ম
বাংলার যত মাজারে চালু করেছে সবগুলি সরকারি ক্ষমতার প্রয়োগে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন। এই মাজার পূজারীরা মাজার ভাঙ্গার কারণে অভিশাপ স্বরূপ অভিশাপ স্বরূপ মন্দির পাহারা দেওয়ার অভিশাপের উপর চাপিয়ে দিতে চায়। তাই আমি আপনাদের বলতে চাই, মাজার ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল 24 সালের জুলাই বিপ্লবের পরে, আর মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল স্বাধীনতার পর থেকে। এদের সাথে এদের সম্পর্ক হইল কোথায়? একটা গল্প আছে, এক লোকের জিজ্ঞাসা করেছিল কেউ, তোমার নাম কি? বলে আমার নাম আব্বাস। প্রশ্নকারী বলে তাহলে তো তুমি আমার মিতা। ওই লোকটা জিজ্ঞেস করে আমি তোমার মিতা হলাম কিভাবে? আমার নাম তো আব্বাস, তোমার নাম তো আব্বাস নয়, তাহলে তুমি আমার মিতা হলে কিভাবে? আমাদের বাড়িতে আছে একটা গাব গাছ, এই আব্বাসে আর গাব গাছে যেভাবে মিতালি ভাতাইছে, তেমনি ভাবে মাজার পূজারীর দল মাজার বাংলার সাথে মন্দির পাহারা দেওয়ার মিতালি পাতাইছে। শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। তাই মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট এবং মাজার বাংলার প্রেক্ষাপট বাংলার সমস্ত মুসলমানদের বুঝে শুনে স্মরণ রাখা দরকার। মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট হল তাদের ধর্মতা রক্ষা করা, এটা ইসলামের বিধান। আল্লাহ সূরা বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ-দীন আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই যে সমস্ত গুপ্তঘাতকরা রাতে অন্ধকারে হিন্দুদের পূজা মণ্ডপে হামলা করে ভাঙচুর করে, এটা ইসলামের পক্ষে কাজ করে না, ইসলামের বিরুদ্ধে কাজ করে। দেশের সুনাম বয়ে আনে না, দেশকে আন্তর্জাতিক পর্যায়ে কলঙ্কিত করে তোলে। তাই সেই প্রেক্ষাপটে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মন্দির ভাঙ্গে কথাটা বলদ বানর, প্রেক্ষাপট বলস না কেন? আর যারা মাজার ভাঙতে গিয়েছিল জুলাই বিপ্লবের পরে, মাজারের অলিকে অসম্মান করার জন্য নয়, মাজারের জিয়ারতের মতো সোয়াবের কাজ বন্ধ করার জন্য নয়, তাদের অপকর্মগুলি বন্ধ করার জন্য। বান্দর মাজার ভাঙ্গে বলো, প্রেক্ষাপট বলস না কেন? এই জন্য সমস্ত মুসলমানদের স্মরণ রাখতে হবে, কে বা কারা মাজার ভাঙতে গেছিল, এদের প্রেক্ষাপট ছিল অপকর্ম বন্ধ করা। যদিও এই কর্ম পদ্ধতি সঠিক নয়, কিন্তু উদ্দেশ্য ছিল অপকর্ম বন্ধ করা। মাজার ভাঙ্গার কথা বললে কোন উদ্দেশ্যে মাজার ভাঙতে গিয়েছিল? অপকর্ম বন্ধ করা। সেটা সাথে সাথে বলবা, তাহলে তোমার কথার মধ্যে বাংলামি থেকেই যাবে। আর মন্দির পাহারা দেওয়ার কথা যখন বলবা, সাথে সাথে প্রেক্ষাপট বলতে হবে। এদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষার জন্য সরকার মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে। আর যদি শুধু মন্দির পাহারা দেয় বলো আর প্রেক্ষাপটটা বলো, তোমার কথার মধ্যে বাংলামি ছাড়া আর কিছু নয়। এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ। এবার বলুন, যারা মাজার বাংলার প্রেক্ষাপট বলে না, শুধু বলে মাজার বাংলে, কথা সত্য মতলব খারাপ কিনা? যারা মন্দির পাহারা দেওয়ার কথা বলে কিন্তু প্রেক্ষাপট বলে না, শুধু বলে মন্দির পাহারা দেয়, এদের কথা সত্য মতলব খারাপ কিনা? এই চক্রান্তকারীদের এই কুমতলব থেকে আমাদের সমস্ত মুসলমানদের বুঝে শুনে সতর্ক থাকতে হবে। গেল দিন শব্দের 2 নম্বর অর্থ নিয়ে সামান্য আলোচনা। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ-দীন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। এবার দিন শব্দের 3 নম্বর অর্থ আমরা খুঁজে পাই সূরা শুরার 13 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ
ধর্ম অর্থেও নয়। এখানে দ্বীন শব্দকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সহিহ আকীদা যা সবিস্তারে গত বছর বর্ণনা করা হয়েছে, আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের সহিহ আকীদা বুঝাবার জন্য ব্যবহার করেছেন। আয়াতের মর্ম হলো, মুসলমানেরা তোমরা ইসলামের সহিহ আকীদায় অটল থাকো। সহিহ আকীদা শব্দ দুইটাই আরবি, কাজেই যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি বাংলা বলে দিই। সহিহ আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। সহিহ আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। কিছু মতবাদ আছে ইসলামের বিশুদ্ধ মতবাদ, আর কিছু আছে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। বলুন, মতবাদ মুসলমানদের মধ্যে মতবাদ সবগুলি বিশুদ্ধ না অনেক মুসলমানের মতবাদ ভ্রান্ত? তাই আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াত আনছে, এখানে দ্বীন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করে বলেন, তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এই হলো আকিমুদ্দিন আয়াত আনছে। সুতরাং এই আয়াতকে কেন্দ্র করে একামতে দিন বলতে ইসলামের সহিহ আকীদা বুঝায়। একামতে দিন বলতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা বোঝায় না। ইসলামী হুকুমতকে কোরআনের ভাষায় একামতে দিন বলে না, ইসলামী হুকুমতকে কোরআনের ভাষায় খেলাফত বলে। বুঝা যাচ্ছে? বলুন, কোরআনের ভাষায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে একামতে দিন বলে না খেলাফত বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি আদম জাতিকে দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব দিয়ে খলিফা হিসাবে পাঠাবো। এই খেলাফত শব্দের অর্থই প্রতিনিধিত্ব। খেলাফত শব্দের বাংলা কি? প্রতিনিধিত্ব। খলিফা শব্দের অর্থ হইল প্রতিনিধি। আদমকে আল্লাহর প্রতিনিধি বানাবেন। আল্লাহ আদম এবং আদমের সন্তানদের মধ্যে যারা নবী এবং নায়েবে নবী হবেন, তারা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়নের ব্যবস্থা করবেন। এইটাই খেলাফতের কাজ। এই কাজ যারা করেন তাদেরকে কোরআনের ভাষায় খলিফা বলা হয়। তাহলে বুঝে থাকতে বলুন, কোরআনের পরিভাষায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে একামতে দিন বলে না খেলাফতে এলাহিয়া বলে? একামতে দিন রাষ্ট্র ব্যবস্থার নাম না, একামতে দিন সহিহ আকীদার নাম। একামতে দিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার নাম না, ইসলামের সহিহ আকীদা পোষণ করার নাম। সহিহ আকীদা পোষণ করা। মিডিয়াতে কত বক্তা আজকাল কত কথাই না বলে। এক বক্তা মিডিয়াতে শুনেছি বলেছে, কওমি আলেমদেরকে কটাক্ষ করে বলেছে এদের জ্ঞান নাকি চোখ দেওয়ালে সীমাবদ্ধ। কওমি আলেমদের জ্ঞান চোখ দেওয়ালে সীমাবদ্ধ। এই জন্য কওমি আলেমরা নাকি এই একামতে দিনের পথে বাধা হইয়া দাঁড়ায়। কি পুরার দিন শিক্ষক তুমি একামতে দিন? কওমি আলেমরা একামতে দিনের পথে বাধা হয় না, একমাত্র কওমি আলেমরাই ইসলামের সহিহ আকীদা রক্ষা করে। এই সহিহ আকীদার একটু আল্লাহ কোরআনে একামতে দিন বলছে। কওমি আলেমরা সহিহ আকীদা নষ্ট করে না সহিহ আকীদা রক্ষা করে? তুমি ফালতু বক্তা একামতে দিনের পথে কওমি আলেম বাধা ফালতু কথাটা শিখলা কোথা? এই ফালতু বক্তা আরেক বক্তৃতার মধ্যে বলে, নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন এক বেলা নামাজ পড়েনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন একটা রোজাও রাখেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও পর্দা পালন করেনি। বাটা বেয়াদব নবীর বিবি সম্পর্কে মন্তব্য করতে তোর কলিজা কাঁপে না? এই ফালতু বক্তা অনেকদিন আগে আরেক বক্তৃতায় বলেছিল, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোন আয়াতে নাই। আমি গত রমজানে আপনাদের বন্দরবাজার মসজিদের তাফসীরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত ব্যাখ্যা করে উল্লেখ করে বলে দিয়েছি, কোরআনের অমুক আয়াতে তমুক আয়াতে আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত পাবে, নামাজ পড়লে জান্নাত পাবে। বেটা তুই কোরআন শিক্ষক কার কাছে?
এই সমস্ত ফালতু কথা ইসলামের নামে, একামতে দিনের নামে বলতে 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 লাগাম ছাড়া হয়ে গেছে, তার শিরা হয়ে গেছে, দড়ি শিরার অবস্থা ধারণ করেছে। তারপরে যখন মানুষ তাকে গান্দা গুণ বলা শুরু করেছে, তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে। যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না। শুধু সে যখন জেলে ছিল তখন তার যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল, সেই আইনজীবী একটা কথা বলেছে যে আমার কাছে গ্রহণযোগ্য। সেটা হলো এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানায় নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিন ভাবে নির্যাতন করেছে, যে নির্যাতনের কারণে তার বর্তমানে ভারসাম্য, মাথার মস্তিষ্কের ভারসাম্য ঠিক না। আমার কাছে এইটা গ্রহণযোগ্য। এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে এটা আমার কাছে গ্রহণযোগ্য। মাথা খারাপ না হইলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে, কোরআনে কোনো আয়াতে নাই, এমন ফালতু কথা বলতে পারে না। মাথা খারাপ না হইলে নবীর বিবি জীবনে কোনদিন নামাজ পড়েনি বলতে পারে না। মাথা খারাপ না হইলে নবীর বিবি কোন একদিন একটা রোজা ওরা খেটনি বলতে পারে না। অথচ আপনাদের জানা থাকার কথা, 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরাম 1 বেলা নামাজ পড়তেন, সেটা হলো ফজরের নামাজ। তাহলে বিবি খাদিজা ফজরের নামাজ পড়েননি, তাহলে 1 বেলা নামাজও পড়েন নাই। বেটা ফালতু তুই শিখলে করতে দে, আমি তোরে দোষী না, তোর আইনজীবী কইছে তোর কথা খারাপ। এরপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল, এটা আপনাদের জানা থাকা দরকার। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। রাসূল নিজেও রাখতেন, তার সমস্ত সাহাবাগণকে রাখতে বলতেন। তাহলে বিবি খাদিজা আশুরার রোজা রাখতেন না? এই বড় মাথা খারাপ। বিবি খাদিজা জীবনে একটা রোজা রাখতেন না, ফালতু কথা রাখি সরকার কাছে। এই জন্য আমরা এই সমস্ত সমালোচনায় যাবো না কেন? তারা আইনজীবী কইছে তার মাথা খারাপ। আইনজীবী কি কইছে? মাথা খারাপ। তাহলে আমি আইনজীবীকে অনুরোধ করে পাবো, মেহরবানি করে তোমার এই পুরার দিনে একামতে দিনওয়ালা এই ফালতু বক্তায় কইছে কৌমি আলেমরা নাকি 14 দেওয়ালের সীমাবদ্ধ এলেম রাখে, এই জন্য কৌমি আলেমরা নাকি একামতে দিনের পথে বাঁকার যুক্তি করে। শিখ বেটা আগে পুরার দিন কি শিখছ? একামতে দিন কালে পাওয়া। আর কৌমি এলেমের পরিধি কতদূর সেটা আমি বলতে চাই না, তোমার এলেমের পরিধি কতদূর। তুমি যে বলো কোরআনে আল্লাহ বারবার বিভিন্ন আয়াতে বলেছেন নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ পড়লে জান্নাতে যাবে। তুই বেটা একটা আয়াত কোরআনে খুঁজতে পারছ না, তুই 4 দেওয়ালের বাইরে গিয়ে তোর এলেমের পরিধি বাড়লো কত? কাজেই আমরা এইসব কথা বাদ দিয়ে শুধু তার আইনজীবীর কথাটা আমি গ্রহণ বলতেই পারে তার মাথা খারাপ, বলতেই পারে তার মাথা খারাপকে এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে। মাথা খারাপ হইলে এই ফালতুটার মাইকের সামনে নাও কেন? সত্য যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে, মাথা খারাপ হওয়ার কারণে কওমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে, মাথা খারাপ হওয়ার কারণে একামতে দিনের ভাবনা ব্যাখ্যা করে, মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করে, এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেঁধে রাখো না কেন? মঞ্চে আনো কেন? হ্যাঁ, মঞ্চে আনার কারণ হইল মালপানি। মঞ্চে আমি জানি অনেক বক্তারা মঞ্চে যায় আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য নয়, মাল পানি কামাই করার জন্য। মাল পানি কামাই করার তাও তো ঠিক আছে, নবীর বিবির বেলায় মাথা খারাপ, নামাজ রোজার বেলায় মাথা খারাপ, কওমি আলেমদের বেলায় মাথা খারাপ, একামতে দিনের উপদেষ্টার বেলায় মাথা খারাপ, মাল পানি কামানির সময় তো মাথা খারাপ না। এটার বাংলায় কয় জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল তালে ঠিকের একটা গল্প আছে আপনাদেরকে বলি। এক কৃষকের বাড়িতে একটা কলা গাছে কলার শরীর বলেন আপনারা, কলার শরীর পাচ্ছে, সবগুলি কলা খাইতে পারবে না, এই জন্য বাজারে বিক্রি করার জন্য নিয়ে রওনা। রাস্তায় একজন পাইকার সবগুলি কলা 20 টাকা হালি ধরে পাইকারি ধরে কিনে নিয়েছে। এখন কত হালি কলা গনে দিতে হবে কিনা, কলার মালিকে গনে আর
খরিদ্দারকে আর দেয়, চারটে করে হালি গনে আর দেয়, ফাঁকে ফাঁকে 3টা করে হালি গনে। 4টা করে হালি গনে আর দেয়, ফাঁকে ফাঁকে কটা গনে? 3টা। যখন খরিদ্দারে প্রথমবারে ধরলাই নিয়ে তুমি এখন 4টা হালি গন্থ না 3টা হালি গন্থ, ওই ভাই সরি আমার মাথাটা ঠিক নয়। আবার যখন 3টা হালি গনছে আবার কয় আমার মাথাটা ঠিক না। আবার যখন ধরছে কয় ভাই আমার মাথাটা ঠিক না। এইবার খরিদ্দারে কয় আরে বেটা তোর মাথা যদি ঠিক না থাকার কারণে ফাঁকে ফাঁকে 3টা করে হালি বনস, তাহলে তো মাঝে মধ্যে 5টাও হালি বনতে পারো। এত খারাপ হয়েছে না, 5টা হালি বোনার মতো খারাপ হয়েছে না, 3টায় হালি বোনার মতো খারাপ হয়েছে। এই ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে। মাল ফাঁকি তুলানির ব্যাপারে মনছে না না আসার জন্য মাথা খারাপ হয়েছে না, নবীর বিবির সমালোচনা করার জন্য এই ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে। আমাদের দিনের অপব্যাখ্যা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে। কোরআনের অপব্যাখ্যা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে। মাল পানি কামানির বেলায় মাথা তালে ঠিক, এইরকম পাগল রেবে দাঁতে মাতাল তালে ঠিক। এই সমস্ত মাতালদের মাতলামির কারণে আপনারা যেন একামতে দিনের অপব্যাখ্যা গ্রহণ না করেন, আপনারা যেন কোরআনের অপব্যাখ্যা গ্রহণ না করেন, আপনারা যেন কওমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধ সরল মনে গ্রহণ না করেন। তাই একামতে দিনের অর্থটা সুস্পষ্টভাবে এখান থেকেই বুঝে নেওয়া দরকার। সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো। না আকীদা দুরুস্ত করো, আকীদা দুরুস্ত করো। আকিমুদ্দিনের অর্থ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয়। এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি। অন্য অনেক আয়াত আছে কোরআনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে। একটা আয়াত শোনাবো, একটা আয়াত শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম وَلَا يُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। এই আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের সাথে আল্লাহ ওয়াদায় আবদ্ধ, যদি তোমরা আমল ভালো করো, যদি তোমরা হে মুমিন মুসলমান আমল ভালো করো, তাহলে দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে 3টি পুরস্কার দিবে। কোন জীবনে? আখিরাতে না দুনিয়াতে? আল্লাহ বলেন দুনিয়াতে আল্লাহ তোমাদের 3টি পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কারের কথা ঘোষণা দিয়া বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহর জমিনে তোমাদেরকে আল্লাহর খলিফা বানাবেন, সব রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। রাষ্ট্রীয় ক্ষমতাকে আল্লাহ কোরআনে একামতের দিন এলাহিয়া বলেছেন। রাষ্ট্রীয় ক্ষমতার নাম কোরআনের ভাষায় একামতে দিন নয়, রাষ্ট্রীয় ক্ষমতা কোরআনের ভাষায় খেলাফতে এলাহিয়া। বলে যাবেন কোনদিন? তাহলে এবার বলুন সূরা 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হইল রাষ্ট্র প্রতিষ্ঠা করো, আকীদা সংশোধন করো। কেন? একদল মুসলমান তাকে সহিহ আকীদার অনুসারী, আরেকদল মুসলমান চলে যায় ভ্রান্ত আকীদার পথে। এই পথে যেন কোনো মুসলমান না যায়, তাই আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বলেন আকিমুদ্দিন, সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এই ব্যাপারে গত বছর এই সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। এই বছর যদি কেউ ভুলে গিয়ে থাকেন, গত বছরের আলোচনা পুস্তক আকারে প্রকাশ হয়েছে, সেখানে লিখিত পাবেন।
ওইখানে দেখে নেবেন। তাই গত বছরের আলোচনাটা আমি পুনর্বার আজকে উল্লেখ করতে চাই। আমার আলোচনা চলতেছিল এই গতিতে যে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে হুকুমত অর্থে ব্যবহার করেছেন। না না সহি আকীদার অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করো, না না ইসলামের সহি আকীদায় অটল থাকো। ইসলামের সহি আকীদায় অটল। এই পর্যন্ত কয়টা অর্থ বলা হলো দিন শব্দের? তিনটা। চতুর্থ নম্বর অর্থ বলে আজকের কথা শেষ করি। আমি আজ 3 দিন যাবৎ যে আয়াতাংশ আপনাদের সামনে তিলাওয়াত করে চলেছি সেটা হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য অংশ। এখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই যে আবার আসলো দিন শব্দ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থেও নয়, এখানে সহি আকীদা অর্থেও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আকমালতু লাকুম দীনাকুমের অর্থ হলো ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। আমি খুব 3 দিনের আলোচনা গুটিয়ে এনেছি, আর কয়েক মিনিটে আমি সব আলোচনার ফিনিশিং আপনাদের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ। কাজেই আলোচনা ভুলে গেলেন কিনা একটু পরীক্ষা করি। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কি? ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? সহি আকীদা। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? সহি আকীদা। আর আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধান। তাই আয়াতের মর্ম দাঁড়ালো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। আর দিন বলতে এখানে কি বুঝালেন? ইসলামের বিধিবিধান। এই ইসলামের বিধিবিধান সম্পর্কে 2টা মহামূল্যবান কথা তাফসীরের কিতাব থেকে সংগৃহীত আপনাদের সামনে কয়েক মিনিটে তুলে ধরতে চাই। 1 নম্বর, ইসলামের বিধিবিধান প্রমাণিত হয় কিভাবে? 1 নম্বর, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান প্রমাণিত হয় কিভাবে? ইসলামের বিধিবিধান সাব্যস্ত হয় কিভাবে? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতের যত ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবিরে লিখেছেন। তার অতি সার সংক্ষেপটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান প্রমাণিত হওয়ার 4টা পদ্ধতি বলে দিয়েছেন। 4 পদ্ধতিতে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হয়। 1 নম্বর, ইসলামের কিছু বিধিবিধান সরাসরি কোরআনে পাওয়া যায়। 2 নম্বর, ইসলামের আর কিছু বিধিবিধান এমন আছে যেগুলি সরাসরি কোরআনে পাওয়া যায় না, কিন্তু সরাসরি রাসূলের হাদিসে পাওয়া যায়। কতটা গেল? 2টা। আর কিছু বিধিবিধান এমন আছে সরাসরি কোরআনেও পাওয়া যায় না, সরাসরি হাদিসেও পাওয়া যায় না, তবে কোরআন হাদিসের আলোকে বিধান উদ্ভাবন করার ব্যবস্থা কোরআন হাদিসে পাওয়া যায়। 3 নম্বর পদ্ধতিতে কি সরাসরি পাওয়া যায় না উদ্ভাবনের ব্যবস্থা পাওয়া যায়? এই ব্যবস্থাটার নাম ইসলামের পরিভাষায়, কোরআন হাদিসের পরিভাষায় ব্যবস্থাটার নাম ইজতিহাদ। ব্যবস্থাটার নাম ইজতিহাদ। এই ব্যবস্থায় যারা বিধিবিধান উদ্ভাবন করবেন তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে মুস্তাহিদ। আর তারা মন গড়াভাবে ইজতিহাদ করলে হবে না, তারা যে একটা নীতিমালার অধীনে ইজতিহাদ বা গবেষণা করতে হবে, সেই নীতিমালাকে কোরআন হাদিসের পরিভাষায় বলে কিয়াস। এভাবে তারা কোরআন হাদিসের আলোকে নব
পরিভাষাগতভাবে ইস্তেমবাদ বলা হয়। তারা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে, সমস্ত মুস্তাহিদগণ যদি কুরআন হাদিসের আলোকে সমস্যার ঐক্যবদ্ধ সমাধান বের করেন, হাদিস শরীফে আল্লাহ রাসূল এমন ঐক্যবদ্ধতাকে উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন। হাদিসটা হলো রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর মর্ম হলো আমার উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, উম্মতের মুস্তাহিদগণ যেই সিদ্ধান্ত কুরআন হাদিসের আলোকে ঐক্যবদ্ধভাবে প্রদান করবেন, সেই সিদ্ধান্তটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, সরাসরি কোরআন হাদিসে পড়ার কারণে না, মুস্তাহিদগণের ঐক্যবদ্ধতার কারণে, মুস্তাহিদগণের ঐক্যবদ্ধতার কারণে। আর যদি কোনো নব উদ্ভূত সমস্যার সমাধান ইজতিহাদের মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ না হয়ে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান প্রদান করেন, তাহলে এক একজন মুস্তাহিদের প্রদত্ত এক একটা সমাধানকে এক একটা মাযহাব বলা হয়। কি বলা হয়? এই মাযহাব হলো ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 4 নম্বর পদ্ধতি। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 1 নম্বর পদ্ধতি সরাসরি কোরআনে পাওয়া। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 2 নম্বর পদ্ধতি সরাসরি রাসূলের হাদিসে পাওয়া। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 3 নম্বর পদ্ধতি মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 4 নম্বর পদ্ধতি কোনো না কোনো ইমামের মাযহাবে সাব্যস্তকৃত। এই হলো সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যা ইমাম রাজি তাফসীরে কবিরে যা লিখেছেন তার সংক্ষিপ্ত সার। ইসলামের বিধান 4 ভাবে প্রমাণিত। আল্লাহর কোরআনের দ্বারা প্রমাণিত হয়, না হয় রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হয়, না হয় মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দ্বারা প্রমাণিত হয়, আর না হয় কোনো না কোনো মুস্তাহিদ ইমামের মাযহাবের দ্বারা প্রমাণিত হয়। যে কোনো কাজ এই 4 পদ্ধতির কোন পদ্ধতিতে প্রমাণিত নয়, এমন কাজকে রাসূল পরিষ্কার ভাষায় বেদাত বলেছেন। বেদাত এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের মর্ম হলো 4 পদ্ধতির কোন পদ্ধতিতে প্রমাণিত নয় এমন কাজকে ধর্মের কাজ গণ্য করা হবে না। 4 পদ্ধতির কোন পদ্ধতিতে প্রমাণিত নয় এমন কাজকে ইসলামী কাজ গণ্য করা হবে না। এমন বেদাত যারা করবে, রাসূল বলেন জান্নাতের পথ হারাবে। জান্নাতের পথ যারা হারাবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করা তাদের জন্য অবধারিত হবে। এবার বলুন, আল্লাহ যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। কত পদ্ধতিতে? 4 পদ্ধতি। হয়তো আল্লাহর কোরআনের দ্বারা প্রমাণিত হবে, না হয় রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হবে, না হয় উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত হবে, না হয় কোনো না কোনো ইমামের মাযহাবে পাওয়া যাবে। সুতরাং আমাদের সমাজে অসংখ্য অগণিত বেদাত চালু আছে যেগুলি কোরআনের দ্বারা প্রমাণিত নয়, হাদিসের দ্বারা প্রমাণিত নয়, উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত হবে দূরের কথা। না হানাফি মাযহাবের কোনো কিতাবে আছে, না শাফি মাযহাবের কোনো কিতাবে আছে, না মালিকি মাযহাবের কোনো কিতাবে আছে, না হাম্বলি মাযহাবের কোনো কিতাবে আছে। আপনাদের জন্য এই যে বেদাত চিনার সহজ পরিচয়, যেই কাজ ইসলামী কাজ বলে গণ্য হবে, এটা যদি হানাফি মাযহাবের কিতাবেও থাকে না, শাফি মাযহাবের কিতাবেও তাকে পাওয়া যায়, কিতাবেও পাওয়া যায় না, হাম্বলি মাযহাবের কিতাবেও পাওয়া যায় না, এইটাই বেদাত। এটাই বেদাত। গেল ইসলামের বিধিবিধান সাব্যস্ত হয় কত? এক প্রশ্ন। আরেক প্রশ্ন হলো, আল্লাহ যে বলেন আমি ইসলামের বিধিবিধান তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে, আমি দুঃখিত এই ব্যাখ্যাগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার সময় আমার নাই। পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম একটা বাক্য। ইসলামের বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন যে বলেছেন, এর যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম একটা বাক্যের ভিতর আছে। বাক্যটা মুখস্থ করে নেবেন, সেটা হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সবচেয়ে সার। বিধিবিধান মানব
জীবনের সব সমস্যার সমাধান, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এবার বলুন, ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যা কি? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ব্যক্তি জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামের বিধানে আছে। পারিবারিক জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামে আছে। সামাজিক জীবনের যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামের বিধানে আছে। অর্থনৈতিক জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামের বিধানে আছে। রাজনৈতিক জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামে আছে। আন্তর্জাতিক জীবনে মানুষের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামে আছে। এই হইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার ব্যাখ্যা। তাদের রাজনৈতিক জীবনে ইসলামের বিধিবিধান ইসলামের বিধান মানা যাবে না। জীবনের সর্বস্তরে ইসলামের বিধান মানার নাম ইসলাম। 1-2 মিনিটে শুধু এই কথাটা বলে কথা শেষ করে দিই। আমি আশা করি আপনারা অনেকেই ইমানে মুজমাল জানেন। ইমানে মুজমাল আমরা ছোটবেলায় মক্তবে পড়েছিলাম। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু বা'দা আহকামিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু বা'দা আহকামিহি। জামিয়া আহকামিহি কথাটা কি? এর অর্থ হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তার যত নাম আছে সবগুলি নাম আমি মেনে নিলাম, তার যত গুণ আছে সবগুলি গুণ আমি মেনে নিলাম, আর তার যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে আমি ইসলাম গ্রহণ করলাম। যত ব্যক্তি জীবনে আল্লাহর যত বিধান আছে সেগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম। পারিবারিক জীবনে যত ইসলামের যত বিধান আছে সেগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম। সামাজিক জীবনে যত বিধান ইসলামের যত বিধান আছে সেগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম। রাজনৈতিক জীবনে ইসলামের যত বিধিবিধান আছে এগুলি আমি অস্বীকার করে মুসলমান হইলাম। এই হইল কলেমার অর্থ। না, রাষ্ট্রীয় জীবনে ইসলামের যত বিধান আছে মেনে নিয়ে মুসলমান হইলাম। সুতরাং আপনি পালন করেন আর না করেন, মানতে হবে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধানগুলির মধ্যে একটা বিধান আছে 5 বেলার নামাজ ফরজ, জানেন কি? ইসলামের বিধানগুলির মধ্যে একটা বিধান আছে 5 বেলার নামাজ ফরজ। কেউ যদি নামাজটা পড়ে না কিন্তু ফরজ মানে নামাজ না পড়ার গুনাহ আছে, বিচার আছে, কিন্তু ঈমান থাকবে। নামাজ না পড়ার গুনাহও আছে, শাস্তিও আছে, কিন্তু বেঈমান হবে না। বুঝেন কি কথা? আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে 5 বেলার নামাজ ফরজ কিনা? একজনে মানে ফরজ কিন্তু করে না, না করার অপরাধ আছে, শাস্তিও আছে, কিন্তু ঈমান চলে যাবে না ঈমান থাকবে? ঈমানটা শক্তিশালী ঈমান হবে না নড়বড়ে? নড়বড়ে হইলেও ঈমান আছে। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান আছে, বিশ্বাস করার পরে যদি কোন সরকার রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান পালন করে না, পালন না করার অপরাধ আছে, শাস্তি আছে, কিন্তু যেহেতু বিশ্বাস করে রাষ্ট্রীয় জীবনে সব সমস্যার সমাধান ইসলামের বিধানে আছে, যেহেতু বিশ্বাস করে এই জন্য তাকে কাফের বলা যায়। বলেন, পালন না করলে কাফির বলা যায় না বিশ্বাস না করলে কাফির বলা যায়? এই কথাটা বলে আজকের মতো আমার কথা আপনাদের সামনে শেষ করতে চাই। আশা করি 3 দিনের আলোচনায় ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর ঘোষণাটার সারমর্মটা বুঝতে পেরেছেন। ইসলামের বিধিবিধান মানব জীবনের কিছু 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 সমস্যার সমাধান, সকল সমস্যার সমাধান। ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই হইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার যত ব্যাখ্যা, সকল ব্যাখ্যার সারমর্ম। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মর্ম বোঝার তৌফিক দান করুন, আমিন। একটা আবেদন আপনাদের খেদমতে রেখে আমি বিদায় নিতে চাই। সেটা হলো, আপনারা দেখছেন এই যে বিশাল আয়োজন খাদিমুল কোরআন পরিষদের
পরিশ্রম এবং অনেক ওয়াক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আয়োজনটা করা হয়েছে। আপনারা কি চান আয়োজনটা চালু থাকুক প্রতি বছর? আপনারা কি চান এটা সুন্দর মতে চলুক? তাহলে আমি আপিল করবো আপনাদের কাছে, আমার পরে যাকে আপনাদের সামনে দিলেন ঢাকা থেকে শোনার জন্য আমরা সবাই অপেক্ষমান হয়ে বসে আছি। তার বয়ানের আগে 1-2 মিনিট আমরা কি খাদিমুল কোরআন পরিষদকে আর্থিকভাবে যদি সহযোগিতা করতে পারি? মেহরবানি করে 2-4 মিনিট জিজ্ঞাসা করুন, আমি বসে থাকবো। আপনাদের এই 2-4 মিনিটের কাছে পরে আমি কর্তৃপক্ষের অনুরোধ করবো ঢাকার মেহানকে বয়ানে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা যখন হযরত অলিপুরি হুজুর দামাত বারাকাতুহুমের কাছ থেকে তাফসীর শুনছিলাম, আপনাদের সামনে হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমকে আমরা পেশ করব। কিছুক্ষণের মধ্যে হযরতের বয়ান শুরু হবে। আপনারা শুনেছেন হযরত অলিপুরি হুজুর দামাত বারাকাতুহুমকে আপিল পেশ করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যে যতটুকু পারি আর্থিক সহায়তা করি। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের ব্যাগ নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করুন। স্বেচ্ছাসেবক ভাইরা আমাদের ব্যাগ নিয়ে আপনারা মাঠের ভিতরে প্রবেশ করুন। আমরা বিশৃঙ্খলা না করি, বাইরে যারা জায়গাতে বসে যাই, আমরা নিজ নিজ জায়গায় বসে পড়ি। মহিলা প্যান্ডালেও আমাদের স্বেচ্ছাসেবিকা আছেন, মহিলা প্যান্ডালেও যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারাও আর্থিক সহায়তায় অংশগ্রহণ করুন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা দ্রুত করুন, আপনারা দ্রুত করুন। আপনারা যারা দাঁড়ানো আছেন অনুগ্রহপূর্বক বসে পড়ুন, নিজ নিজ স্থানে সবাই বসে পড়ুন। আমরা দ্রুত বসে পড়ি, আর স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন একটু দ্রুত করি, আমরা চালু। আমরা দ্রুত থাকার চেষ্টা করি। আমাদের নির্ধারিত ব্যাগ আছে, খাদিমুল কোরআন পরিষদের নির্ধারিত ব্যাগ দিয়ে আমরা মাঠের ভিতরে দ্রুত করি। আমরা কয়েক মিনিটের মধ্যে মঞ্চে যারা আছে, মঞ্চে